আর যে এনকারেজ করে তার তো সাজা হওয়াটা জরুরি। মানে আপনি কি এটা অস্বীকার করতে পারেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে শিওর হলেন যে সুরঞ্জনার প্রেমিক তাকে সুইসাইড করার জন্য এনকারেজ করেছিল? वो लड़का সুরঞ্জনাকে টাকার জন্য বহুত চাপ দিত, টাকার জন্য টর্চার করতো, ওকে বহুত মারতো ধরতো। আচ্ছা, ছেলেটার নাম কি, কোথায় থাকে, আর দেখতে কেমন? मुझे ना वो नामটা আমি জানি না एक्चुअली। मैंने वो एक या दो बार ही देखा था, तो इसीलिए मतलब ওই ছেলেটা না হাইট वो 5 feet 8 या 9, আর ওই ছেলেটা ওই মাথার সামনে চুলটা थोड़ा कम ছিল আর কি, ওই রকম ছিল। और एक चीज, आंखें थोड़ा छोटा छोटा ऐसा था। দেখুন, এরকম ডেসক্রিপশন থেকে তো কাউকে স্পেসিফিক্যালি চেনা মুশকিল। এরকম তো অনেক ধরনের লোক থাকতে পারে। চেহারার মধ্যে স্পেশাল কোনো ফিচার যেটা থেকে আমরা তাকে চিনতে পারবো, তেমন কিছু? नहीं वैसा कुछ तो मतलब আমি জানি না। দেখুন ম্যাডাম, আপনি তাড়াতাড়ি কেসটা সলভ করতে চাইছেন, অথচ আমাদের কোনো সাহায্য করছেন না। তাহলে কি করে হবে বলুন তো? সবই যদি আমি বলে দিই তাহলে আপনারা কি করবেন স্যার? আপনারা খুঁজে বার করুন কোথায় আছে, কেমন দেখতে, বগেরা বগেরা। আমি আপনাদের 2 দিন টাইম দিলাম, তার মধ্যে ছেলেটাকে খুঁজে অ্যারেস্ট করুন, নেই তো আই এম সরি টু সে আমাকে অন্য কিছু ভাবতে হবে যেটা আপনাদের জন্য আচ্ছা হবে না। কি বুঝছেন ডক্টর? উল্টো কেস মনে হচ্ছে দেবো। মানে সাধারণ সুসাইড নয়, অন্য গল্প আছে। হ্যাঁ ইন্দ্র, আমার ফিল্মের কাউন্ট কিন্তু তোমার টিমের সবার থেকে অনেক বেশি। ছবি বিশ্বাস থেকে শুরু করে এই গত সপ্তাহে যে ছবি রিলিজ হয়েছে সবগুলো কিন্তু আমি দেখে ফেলেছি। বাহ, খুব ভালো। অ্যাক্টিং জানা আছে? অ্যাক্টিং? হ্যাঁ, মানে কলেজে তো আমি অনেক রকম অভিনয় করেছি। আরে উৎপল দত্ত তো আমার গুরু ছিলেন গো, পোষে কবে থেকে। ভালো, জানা রইল। এসো এসো এসো, দেখো দেখো দেখো, চড়া মেকআপের নিচে কত যন্ত্রণা চাপা দেওয়া আছে। দেখো দেখো, নতুন পুরনো সব আঘাতের চিহ্ন। এ দেখো দেখো, এই যে কপালে, গালে, এই যে কাঁধে, দেখো দেখো, প্রচন্ড মারধর করা হয়েছে, বুঝলে? আরো একটা খটকা আছে জানো, দেখো এই যে রিপোর্টে লেখা আছে যে মেয়েটা বাঁ হাতি ছিল না, ওর ডান হাতের শিরা কাটা হয়েছে। স্ট্রেঞ্জ। এটা আমার মাথায় ঢুকছে না যে একজন ডান হাতি মানুষ সে যদি সুইসাইড করতে যায়, সে নিজের ডান হাতের শিরা কাটবে কি করে? কি বুঝলে? খুন। একদম ঠিক। যাক, অন্তত এটা বোঝা গেল, যার যাই হোক এটা কোনো প্রেম ঘটিত সুইসাইড নয়। সব আপনার থেকে শুরু? না হলে কি সব এমনি এমনি ছবিগুলো ঝুলছে? সব ঝা চকচকে ফ্ল্যাটগুলোতে আমার নামে দুবেলা ধূপকাঠি জ্বালায়। কিন্তু দাদা, টাকার পরিমাণটা বড্ড বেশি, যদি একটু কমানো যায়। আরে ভাই,
এক্ষুনি একটা মেয়ে আসবে, একটা বাংলা ফিল্মে লিডে চান্স পেয়ে গেছে, কালকেই তার অ্যানাউন্সমেন্ট আছে। 15 লাখ দিয়েছে, তোমরা 10 লাখ পারবে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমরা আসছি দাদা। তাহলে ওই কথাই রইলো, ফোনটা করে আমায় জানিও। ঠিক আছে। আরে এনেছো? এনেছি, তবে বেশি বাড়িনি, 5 লাখ। দেখবেন মায়ের গয়না চুরি করে টাকাটা জোগাড় করেছি, সেটা ফেরত দিতে না পারলে এরম ভাবে করলে কিছু হয় বলো তো? এক্ষুনি একটা ছেলে একটা মেয়ে 20 লাখ নিয়ে এসে আমার পায়ে পড়েছে। জাস্ট তোমাকে দেখে আমার দয়া হলো, দেখছি কি করা যায়। আমি কোথায় থাকবো? আমার ফ্ল্যাটে। ওয়েট, কেন? ফ্ল্যাটের চাবি, ডান দিকের গলিতে গিয়ে 3 নম্বর লাল বাড়ি, 1st ফ্লোর। ওকে, ঠিক আছে, আসছি। 5 লাখ।